হ্যালো এভরিওয়ান, আমি সোহাগ আছি আপনাদের সঙ্গে। তো আমি আজকে অবস্থান করতেছি আবারও মূলত জিটি ম্যাক্সে। তো এখান থেকে কিন্তু আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরোটা ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, তাহলে এইরকম কিন্তু অথেন্টিক বাইকগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই সঙ্গে জানানোর চেষ্টা করব যে বাইকটা আপনাদের জন্য কেমন হবে, মাইলেজ কেমন দেবে এবং বর্তমান প্রাইসটা কেমন হবে, সব কিছুই কিন্তু জানানোর চেষ্টা করব। এর জন্য পুরোটা ভিডিও কিন্তু সঙ্গে থাকতে হবে। এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। একেবারে কিন্তু ছোট্ট একটা চ্যানেল এবং আপনাদের জন্য সর্বক্ষণই কিন্তু বাইকগুলো নিয়ে আসি। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি আপনাদের বাইকগুলো দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যারা নাকি ভাবতেছেন অল্প দামের মধ্যে বাইকগুলো কিনবো, তো তাদের জন্য আমাদের শোরুমে আজকে কিন্তু একটা লো বাজেটের বাইকই চলে এসেছে। একেবারে কিন্তু বলা চলে লো বাজেটে কিন্তু একটা বাইক আমাদের শোরুমে আবারও কিন্তু চলে এসেছে। তো এটা কিন্তু ইয়ামাহা কোম্পানির ইজেডের কিন্তু একটা বাইক আমার সামনে রাখা আছে। এই বাইকটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করবো এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে, মাইলেজ কেমন দিবে এবং এবং এই বাইকের বর্তমান প্রাইসটা কেমন হবে, সবই কিন্তু জানানোর চেষ্টা করব। এবং কিন্তু অস্থির কম্বিনেশনের মধ্যে কিন্তু এই বাইকটা চলে এসেছে। তো আমি যদি আপনাদের সর্বপ্রথম জানানোর চেষ্টা করি যে বাইকটার প্রাইসটা কেমন কেমন হবে, তো তাদের জন্য বলবো এই বাইকটা কিন্তু আজকে মূলত 2,20,000 টাকার বিনিময়ে কিন্তু আপনারা ইজেড সিঙ্গেল ডিস্কের কিন্তু বাইকটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো যারা নাকি ভাবতেছেন কবে কিন্তু বাইকের দাম কমবে এবং কবে কিনবো, তো তাদের জন্য কিন্তু লো বাজেটের এরকম কিন্তু অথেন্টিক বাইকে কিন্তু আমাদের শোরুমে আবারও কিন্তু চলে এসেছে। তো আমি যদি আপনাদের সর্বপ্রথম এই বাইকের সামনের সেকশনটা যদি একটু দেখাই, তাহলে দেখতে পারবেন এই বাইকটাতে কিন্তু মূলত সামনে যে টায়ারটা থাকবে, এখানে 70/90 এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার থাকবে। এবং এই বাইকে কিন্তু মূলত সিঙ্গেল ডিস্কে কিন্তু একটা বাইক আমাদের শোরুমে আবারও কিন্তু চলে এসেছে। এবং এই কিন্তু সামনে কিন্তু যে ডিস্কটা থাকবে, এখানে কিন্তু এর থিকনেসটা 3.5 কিন্তু থিকনেস থাকবে এবং 290 কিন্তু একটা ডিস্ক এই বাইকটাতে কিন্তু ইউজ করছে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু বিশাল আকারে কিন্তু একটা ডিস্ক এই বাইকটাতে কিন্তু চলে এসেছে। তো এর পাশাপাশি যদি আমি আপনাদের সামনে কিন্তু সাসপেনশনে যদি একটু দেখাই, তাহলে দেখতে পারবেন এই বাইকে কিন্তু টেলিস্কোপিক কিন্তু একটা সাসপেনশন চলে এসেছে এবং রিয়ারে থাকবে সুইং গামে কিন্তু আর একটা সাসপেনশন এই বাইকটাতে মূলত চলে এসেছে। তো এর পাশাপাশি যদি আমি আপনাদের কালার সম্পর্কে যদি একটু জানানোর চেষ্টা করি, তাহলে দেখতে পারবেন এই বাইকটা কিন্তু মূলত 3টা কালার হয়। তো আমাদের শোরুমে মূলত আজকে কিন্তু একটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে। অনেকটা কিন্তু ভালো মানের বেস্ট একটা বাইক আমাদের শোরুমে আবারও কিন্তু চলে এসেছে। তো এই বাইকটা কিন্তু আপনার 2টা কালারের মধ্যে কিন্তু কম্বো কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক এবং গ্লসি কালার কিন্তু 2টা কালারের মধ্যে কিন্তু কম্বো আপনারা এই বাইকটাতে পেয়ে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু যে ফ্রন্ট ফেন্ডারটা আছে, অনেকটা কিন্তু বিশাল বড় আকারে কিন্তু চলে এসেছে। একেবারে কিন্তু অস্থির কম্বিনেশনের মধ্যে কিন্তু চলে এসেছে। তো এর পাশাপাশি যদি আমি আপনাদের সামনে কিন্তু যদি হেডলাইটটা একটু দেখায়, তাহলে দেখতে পারবেন এই বাইকে কিন্তু মূলত সামনে যে হেডলাইট থাকবে, এখানে কিন্তু হ্যালোজিন কিন্তু একটা লাইট এই বাইকটাতে কিন্তু চলে এসেছে। একেবারে কিন্তু অস্থির কম্বিনেশনের মধ্যেই চলে এসেছে। এবং এই বাইকে যে কিন্তু ইন্ডিকেটরগুলো থাকবে, যদি আমি আপনাদের একটু ইন্ডিকেটর যদি দেখাই, তাহলে দেখতে পারবেন এই বাইকে কিন্তু মূলত যে ইন্ডিকেটরগুলো থাকবে, ইন্ডিকেটর কিন্তু আপনারা পাবেন এর হ্যালোজিন লাইট থাকবে। যদি আমি আপনাদের মিটার সেকশনটা যদি আর একটু দেখাই, তাহলে দেখতে পারবেন এই বাইকটাতে কিন্তু মূলত একটা অ্যানালগ মিটার ব্যবহার করছে এবং বলা চলে কিন্তু 2টা এই বাইকে অ্যানালগ এবং এই পাশে কিন্তু আপনার ডিজিটাল মিটারে কিন্তু কম্বো এই বাইকটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এর পাশাপাশি যদি আমি আপনাদের ইঞ্জিন সম্পর্কে যদি একটু জানাই, তাহলে দেখতে পারবেন এই বাইকটাতে কিন্তু মূলত 115 সিসির কিন্তু একটা বিশাল কিন্তু একটা ইঞ্জিন এই বাইকটাতে কিন্তু চলে এসেছে। এবং এই বাইকটা থেকে কিন্তু আপনার মাইলেজটা পেতে পারেন 35 থাকবে পার লিটারে। তো যারা নাকি বাইকগুলো ইউজ করেন তারা কিন্তু বলে যে একটু কমে হয়ে থাকে, তো সিটিতে কিন্তু আপনারা একটু বেশি পাবেন এবং গ্রামে কিন্তু আপনারা একটু মাইলেজ কমই কিন্তু পাবেন। তো এই বাইকে কিন্তু যে সুইচগুলো লাগানো আছে, একেবারে কিন্তু নিউ আপডেটের মধ্যেই চলে এসেছে। একেবারে কিন্তু অস্থির কম্বিনেশনের মধ্যেই কিন্তু চলে এসেছে। এবং কিন্তু যে স্টার্টিং সিস্টেমটা হবে, এটাতে কিন্তু মূলত 2টা সেলফের মাধ্যমে এবং সাইডে কিন্তু যে কিক স্ট্যান্ডের মাধ্যমে কিন্তু বাইকটা স্টার্ট করতে পারবেন। এবং কিন্তু সুইচে কিন্তু চলে এসেছে কিন্তু একটা ইগনিশন সুইচ চলে এসেছে। অনেকটা কিন্তু অস্থির কম্বিনেশনের মধ্যে এই বাইকটা আপনাদের জন্য কিন্তু পারফেক্ট হবে। তো এই বাইকটা কিন্তু আপনাদের অল্প বাজেটের মধ্যে
কালারের দিকে বলেন, মাইলেজের দিকে বলেন এবং স্পিডের দিকে বলেন, একেবারে কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইক হবে। তো এই বাইকটা থেকে কিন্তু আপনারা স্পিডটা ওঠাতে পারবেন 110 প্লাস, কিন্তু টপ স্পিডটাও কিন্তু ওঠাতে পারবেন এবং অনেকটা কিন্তু অস্থির কম্বিনেশনের মধ্যে এই বাইকে কিন্তু যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো হচ্ছে একেবারে কিন্তু অসাধারণ কিন্তু অসাধারণের মাধ্যমে কিন্তু চলে এসেছে। তো এর পাশাপাশি যদি আমি আপনাদের পিছন সেকশনটা যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকটাতে কিন্তু মূলত পেছনে যে টায়ারটা থাকবে এখানে 90/120 এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার এই বাইকটাতে চলে এসেছে। এবং পেছনে কিন্তু যে টেল লাইটগুলো আছে যদি একটু আমি কাছ থেকে দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকে কিন্তু মূলত যে টেল লাইটগুলো আছে টেল লাইটে কিন্তু আপনারা পাবেন এর কিন্তু হ্যালোজেন লাইট থাকবে। তো এর পাশাপাশি যদি আমি আপনাদের ফুয়েল ক্যাপাসিটি সেকশনটা যদি একটু দেখাই তাহলে এই বাইকটাতে কিন্তু মূলত আপনারা 8 লিটার ফুয়েল ক্যাপাসিটি ভরাতে পারবেন এবং অনেকটা কিন্তু অস্থির কম্বিনেশনের মধ্যে এই বাইকে কিন্তু যে ডিজাইনগুলো করানো আছে একেবারে কিন্তু অস্থির কম্বিনেশনের মধ্যে কিন্তু চলে এসেছে। তো এর পাশাপাশি সামনে থাকবে এই বাইকে কিন্তু ডিস্ক ব্রেক এবং পিছনে থাকবে আপনার ডাম ব্রেক দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মূলত এই বাইকের ডাম ব্রেকটা কিন্তু চলে এসেছে এবং পিছনে কিন্তু থাকবে সুইম গামের কিন্তু আরেকটা সাসপেনশন এই বাইকটাতে চলে এসেছে। এবং এই বাইকে কিন্তু যে মিররগুলো আছে অনেকটা কিন্তু নিউ আপডেটের মধ্যেই চলে এসেছে দেখতে পাচ্ছেন। একটা কিন্তু অসাধারণ বাইকই কিন্তু বলা চলে, লো বাজেটের মধ্যে একটা কিন্তু অসাধারণ বাইকই কিন্তু চলে এসেছে। তো আমাদের এখানে স্কুটার বাইক বলেন এবং বাইকই বলেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে। চাইলে আপনার স্বপ্নের বাইকটা আমাদের এখানে এসে দেখে শুনে অনেকটা কিন্তু কম দামের মধ্যে আমাদের এখানে পারচেস করতে পারবেন। এবং আপনাদের সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা আমার ডেসক্রিপশনে এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটাতে দেওয়া থাকবে, সেখানে কিন্তু যোগাযোগ করে এরকম কিন্তু স্বপ্নের অথেন্টিক বাইকগুলো আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।